যখন প্রথম দেখি দ্যাট ওলফ আইড হেডল্যাম্প সিঙ্গেল ডিস্ক ভার্সনটাতে বোথ অ্যান্ড DTSI স্ট্যান্ডস ফর বাইকটার টপ স্পিড। Hello everyone, welcome back to my YouTube channel. I hope you guys are doing absolutely fine. এখন বাজে অলমোস্ট 11টা। Again আজকে আরও একটা বাইক রিভিউ করব ইনশাল্লাহ, and the bike is none other than the famous Bajaj Pulsar. Currently Bajaj Pulsar 4টা মডেল অ্যাভেলেবল। তো আজকে আমি Bajaj Pulsar 150 যেটা সিঙ্গেল ডিস্ক সেইটা টেস্ট রাইড রিভিউ ট্রাই করবো ইনশাল্লাহ। বেসিক্যালি এইটা আরেকটা নামেও পরিচিত, অ্যান্ড দ্যাট ইজ Pulsar UG 4.5। কয়েকদিন আগেও আমিও জানতাম না যে হোয়াট ডাজ দ্যাট UG মিনস। সো একটু ইন্টারনেটে ঘাটাঘাটি করার পর যাতে জানতে পারলাম যে UG মিনস আপগ্রেড। সো বাজাজ পালসারে এইটা হচ্ছে 4.5 আপগ্রেড, আই মিন 4.5 ভার্সন বলা যায় in layman language. This Bajaj Pulsar is the pioneer of modern bikes. ইন্ডিয়াতে যখন 2001 সালে পালসারটা প্রথম লঞ্চ করলো, so before that Pulsar there was no higher cc bike other than the Bullet 350, and I think everyone will be agree with me যে পালসার হচ্ছে মডার্ন বাইকের পায়োনিয়ার। আমি যখন স্কুল বয় ছিলাম ব্যাক ইন 2008 or 9 I guess, it was so impressive for me. আমি বাইকটা দেখে যখন প্রথম দেখি দ্যাট ওলফ আইড হেডল্যাম্প, দ্যাট শার্প LED টেল লাইট খুবই আনইউজুয়াল ছিল ওই টাইমে। আস্তে ভাই, আস্তে 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 ভাই, ওকে যাই হোক, ইট ওয়াজ ভেরি অ্যাজাইল, ভেরি ইমপ্রেসিভ। আরেকটা ইমপ্রেসিভ জিনিস হচ্ছে সিন্স দ্যাট টাইম বিফোর দ্য পালসার NS 160 কেম, পালসার তার নিজস্ব কোনো লুকিং চেঞ্জই করে নাই, অনলি দেয়ার ওয়াজ গ্রাফিক্স চেঞ্জ অ্যান্ড কালার চেঞ্জ। So today I'll be reviewing this Bajaj Pulsar UG 4.5 single disc. So without a further ado, let's Bajaj Pulsar is Bajaj sports commuter bike. Starting from the front, headlight টাকে wolf eyed headlight বলে, and basically this is 35 watt halogen headlamp. If you come to the suspension, it is conventional telescopic fork with anti-friction bush. Front brake is conventional hydraulic disc brake, and the disc size is 240 mm. And সামনের চাকায় টায়ার হিসেবে ইউজ করা আছে MRF Nilo Grip Zapper FS1, and the tire size is 80 mm by 100, and rim size হচ্ছে 17 inch. And both the tires are tubeless. And if you come to the engine section, it is 149.5 cc 4-stroke 2-valve twin-spark BS4 compliant DTSI engine, and DTSI stands for digital twin-spark ignition. The engine produces max power of 13.8 horsepower at 8000 rpm and 13.4 Nm of torque at 6000 rpm. And bike ground clearance হচ্ছে 165 mm, which is decent for Bangladesh roads. ইঞ্জিন সিলিন্ডারের দুই পাশে দুইটা স্পার্ক প্লাগ আছে, যেটা একসাথে কাজ করে, যেটা পাওয়ারটা এনহ্যান্স করে অ্যান্ড অবভিয়াসলি ফুয়েল এফিসিয়েন্সিটা বাড়ায় দেয়। অ্যান্ড দ্য ইঞ্জিন অয়েল কোয়ান্টিটি ইজ 1 liters and the engine oil grade is 20W50. পালসারের 150
এই ভার্সনটা, দ্যাট ইজ ইউজি 4.5, এখানে ওরা একটা ইঞ্জিন কাউল ইউজ করছে। ইট হেল্পস টু কুল ডাউন দ্য ইঞ্জিন অ্যাজ ইট ইজ এয়ার কুলড ইঞ্জিন। অ্যান্ড অলসো সামনের জায়গা থেকে যে কোনো ধরনের ময়লা কাদাগুলো ইঞ্জিনে ডিরেক্ট লাগতে প্রিভেন্ট করে। সিঙ্গেল ডিস্ক ভার্সনটাতে বোথ ইলেকট্রিক স্টার্ট অ্যান্ড কিক স্টার্ট দুইটাই আছে, দ্যাট ইজ ইউজফুল অ্যান্ড প্র্যাকটিক্যাল। পিছনের সাসপেনশন হিসেবে 5-ওয়ে অ্যাডজাস্টেবল নাইট্রক শক অ্যাবজর্বার ইউজ করছে। অ্যান্ড পিছনে টায়ার হিসেবে ইউজ করছে ওরা সিএট জুম প্লাস, অ্যান্ড দ্য টায়ার সাইজ ইজ 100 মিলিমিটার্স বাই 90 অ্যান্ড রিম সাইজ হচ্ছে 17 অ্যাজ ওয়েল। অ্যাজ ইটস এ সিঙ্গেল ডিস্ক ভার্সন, পিছনে 130 মিলিমিটারের ড্রাম ব্রেক ইউজ করছে, হুইচ ইজ ডিসেন্ট। অ্যান্ড অ্যাট দ্য ব্যাক ইট হ্যাজ এলইডি টেল লাইট অ্যান্ড দিস লুকস সো স্টানিং। পিছনে একটা লম্বা মার্কেট আছে, অ্যান্ড টু অ্যাড অন দ্যাট ইট হ্যাজ এ টায়ার হাগার অ্যাজ ওয়েল। অ্যান্ড পিলিয়ন সিটের জন্য একটা সারি গার্ড আছে, অ্যান্ড অলসো ইট হ্যাজ এ ফুট রেস্ট ফর দ্য ফিমেল পিলিয়ন রাইডার্স। Talking about the gearbox, it's 5-speed gearbox, conventional 1 down 4 up, and this Pulsar single disc has a long single seat যেটা মোটামুটি কমফোর্টেবল আছে। And talking about the fuel tank, it has a massive 15-liter fuel tank with 3.2 liters reserve. হ্যান্ডেলবারটা 3-part clip-on handlebar, and যেটা খুবই দেখতে সুন্দর লাগে and comfortable as well. বিফোর স্টার্টিং এনিথিং, যদিও 2020-র জন্য বাইকটা অনেকটাই ব্যাকডেটেড, বাট স্টিল থিঙ্ক অ্যাবাউট 2007, 2008 অ্যান্ড 2009, দ্যাট টাইম এইরকম একটা অ্যাজাইল হেডলাইট, ওলফ আইড অ্যান্ড এইরকম শেপের একটা বাইক, দ্যাট ওয়াজ ওয়ে টু ইমপ্রেসিভ। অ্যান্ড স্টিল নাও বাজাজ ইজ সেলিং এ গুড নাম্বার অফ দিস বাইক, সো এটা বলা যায় না যে একদমই আউটডেটেড হয়ে গেছে। অবভিয়াসলি ইট ইজ আউটডেটেড, they should have changed and they should have upgraded the design, but still this bike is so stunning. I mean, eto sharp ekta bike. Look at this headlight, look at this tank scopes, and look at the tail section. বাইকটা খুবই সুন্দর ব্লেন্ড করা, অ্যান্ড দ্য ইঞ্জিন কাউলটা আরও একটু বেশি স্পোর্টি লুক দিচ্ছে। দ্যাট ইজ নাইস, দ্যাট ইজ সো নাইস। অ্যান্ড দিস লেজেন্ডারি টেল সেকশন, টেল লাইটটা তখন মানে আমার কাছে খুবই সুন্দর লাগতো। অ্যান্ড দ্যাট টাইম সুজুকি GSX 1000 R এরকম একটা টুইন টেল ল্যাম্প ছিল, অ্যান্ড এই টেল ল্যাম্পটা দেখলে আমার ওই বাইকটার কথা মনে পড়তো। আমার কাছে বাইকটা 150cc হিসেবে একটু ছোট লাগে। আমার ইয়ামা গ্ল্যাডিয়েটরটাও এর থেকে বেশ একটু সিটটা উঁচু, লম্বা কিনা বলতে পারবো না, বাট সিটটা একটু উঁচু, মানে বাইকটা একটু উঁচু, অ্যান্ড এই বাইকটা আমার কাছে একটু নিচু লাগছে। বাট ইউজি 5 যেটা টুইন ডিস্ক, ওই বাইকটা বেশ বড় করছে আবার। ওকে, লেটস নট ওয়েস্ট এনি মোর টাইম, লেটস হপ অন দ্য বাইক। বিসমিল্লাহ। আচ্ছা, ফার্স্ট অফ অল বাইকটার সিট হাইটের ব্যাপারে বলি। পা আমার যথেষ্টই বেন্ড হয়ে আছে, অ্যান্ড আই গেস 5 feet 2-3 inches যারা আছে তারাও ইজিলি বাইকটা রাইড করতে পারবে। অ্যান্ড দ্য সিট হাইট ইজ 785 millimeters, হুইচ ইজ ডিসেন্ট। অ্যান্ড অ্যানাদার ইন্টারেস্টিং থিং, বাইকের যে এই সুইচ ইন্ডিকেটার্সগুলো আছে এগুলো রাত্রেবেলা ইলুমিনেট করে, যদি এখন দেখাতে পারতেছি না, বাট এইটা খুবই ইমপ্রেসিভ লাগে। অ্যান্ড অফকোর্স এইটা হচ্ছে বাইকের পার্ট না, এটা হচ্ছে দুইটা লুকিং গ্লাসকে প্রোটেক্ট করার জন্য লাগানো হয়েছে। প্রায় সময় লুকিং গ্লাস চুরি হয়ে যায় কোনো পার্কিং লট বা অন্য কোথাও রাখলে। আচ্ছা, ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার যদি দেখি, এটা হচ্ছে সেমি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, অ্যান্ড যেটা আমার পার্সোনালি অনেক বেশি ভালো লাগে। এখানে রেফ কাউন্টারটা হচ্ছে অ্যানালগ, স্পিড মিটার আছে, ফুয়েল গজ আছে, এখানে অডোমিটার অ্যান্ড ট্রিপ মিটার, অ্যান্ড এখানে কোনো গিয়ার ইন্ডিকেটার নাই, দে শুড হ্যাভ অ্যাডেড দিস। নিচে হচ্ছে টার্নিং লাইট ইন্ডিকেটার্স, নিউট্রাল, হাই বিম ইন্ডিকেটার্স অ্যান্ড ব্যাটারি ওয়ার্নিং লাইট। ব্যাটারিটা ডাউন আছে বাইকটার। সুইচ কোয়ালিটিগুলো মোটামুটি টাকটাইল আছে, ভালো, মোটামুটি ক্লিকি, খুব একটা বেশি না। অ্যান্ড যেহেতু এটা BS4 বাইক, এটাতে অটোমেটিক হেডলাইট অন এই সিস্টেমটা আছে। ট্যাঙ্কটার ব্যাপার বলি, ট্যাঙ্কটা হচ্ছে ম্যাসিভ, 15 লিটার্সের ম্যাসিভ একটা ট্যাঙ্ক, যদিও মানে দেখতে খুব ছোট মনে হয় কম্পেয়ারিং টু আদার বাইক লাইক হর্নেট, জিক্সার, বাট এইটার ট্যাঙ্কটা মোটামুটি কম্প্যাক্ট, বাট ফুয়েল ক্যাপাসিটি অনেক বেশি। অ্যান্ড দিস 3-part হ্যান্ডেলবার, এটা অলসো লুকস নাইস। ওকে, লেটস স্টার্ট দ্য ইঞ্জিন। বেশ ভালো লাগে ইঞ্জিন সাউন্ডটা, অ্যান্ড এক্সস্ট সাউন্ড ইজ গুড অ্যাজ ওয়েল। ক্লাচ বেশ নরম, গিয়ার শিফটিংও নরম, হুইচ ইজ গুড। লেটস স্টার্ট দ্য রাইড, বিসমিল্লাহ। আচ্ছা, বাইকটা BS4 কমপ্লায়েন্ট হওয়ার জন্য আগের ভার্সনের চেয়ে এর পাওয়ারটা রিডিউস করা হয়েছে স্ট্রিক্ট এমিশন নর্মসের কারণে, বাট স্টিল ইট হ্যাজ ডিসেন্ট পাওয়ার ফর কমিউটিং। থ্রোটল রেসপন্স এতটাও ইনস্ট্যান্ট না। বাইকটা মোটামুটি রান করছে 9304 কিলোমিটার। বাইকটা হচ্ছে
6000 RPM ক্রস করার পর তারপর একটু হালকা ভাইব্রেশন ফিল হয়। আদার দ্যান দ্যাট লোয়ার RPM যখন চলে তখন ভাইব্রেশন অতটা ফিল করা যায় না। আচ্ছা, হর্নের ব্যাপারে বলি, এটাতে হচ্ছে টুইন হর্ন ইউজ করা হয়েছে। সিটিং পজিশনটা ইটস ভেরি কমফোর্টেবল। সিটটা যদি একটু হার্ড কম্পাউন্ডের, আই গেস লং রাইডের জন্য হলে একটু আনকমফোর্টেবল হইতে পারে। আচ্ছা, সাসপেনশনের ব্যাপারে যদি বলি তাহলে মোটামুটি সামনেরটা মোটামুটি ফিডব্যাক দিচ্ছে, পিছনেরটাও একটু জার্ক আছে। রাস্তাটা যদিও একটু প্লেন, বাট আই ক্যান ফিল দ্য জার্ক। এক্সেলারেশন ডিসেন্ট, বাট এই যে আফটার 5000 RPM একটু ভাইব্রেশন ফিল করতে পারতেছি হ্যান্ডেল বার অ্যান্ড ফুট পেগে। লুকিং গ্লাসের ভিজিবিলিটি মোটামুটি, বাট লুকিং গ্লাসটা একটু ভাইব্রেট করে। সামনের ব্রেক ডিসেন্ট, নট এক্সেপশনাল। অ্যান্ড ট্যাঙ্কটা একটু আউটডেটেড লাগতেছে, কারণ এখন মোস্ট অফ দ্য বাইকেই পা দিয়ে সুন্দর করে ট্যাঙ্কটা গ্র্যাব করা যাবে, একটা আলাদা কনফিডেন্স দেয়, বাট এটা একটু অন্যরকম লাগতেছে। বাজাজ বাংলাদেশে অনেক অনেক পপুলার একটা বাইক, বাট দ্য থিং ইজ বাইকটার বিল্ড কোয়ালিটি আমার কাছে মোটামুটি লাগছে। যদিও এখনও অনেক পুরাতন পালসার রাস্তাতে চলাচল করে, বাট দ্য থিং ইজ এই বাইকগুলোর কালার কোয়ালিটি একটু কম্প্রোমাইজড। বেশিরভাগ বাইকগুলোতে একটা কমন প্রবলেম আমি দেখছি, পিছনে যে সুইং আর্মটা আছে ওইখানে রংটা উঠে যে মরিচা পড়ে যায় তাড়াতাড়ি। দ্যাট ইন্ডিকেটস কম্প্রোমাইজড কোয়ালিটি। বাইকটার স্পেয়ার পার্টস ওয়াইডলি অ্যাভেলেবল। আচ্ছা, হ্যান্ডেলিং না, স্টিফ, এতটা নিম্বল না। ব্রেকিং অ্যাভারেজ। টকিং অ্যাবাউট দ্য টায়ার গ্রিপস, সামনে MRF এর টায়ার, বাট পিছনে সিএটের টায়ার, অ্যান্ড দুইটাই মোটামুটি লেভেলের। অ্যান্ড দিস 3-part হ্যান্ডেলবার লুকস অ্যাবসলিউটলি অসম। ব্যাক ইন 2012, 2011, 13 এই টাইমটাতে বাজাজ পালসার ওয়াজ দ্য কিং। বাংলাদেশের যে কোনো প্রান্তে যান, ইউ উইল সি এ পালসার 150। দিস বাইক হ্যাজ এ লং হেরিটেজ, ভেরি লং হেরিটেজ। ওকে, বাইকটার ওজন হচ্ছে 144 kg, যেটা একটু বেশি কম্পেয়ারিং টু ইটস পাওয়ার অ্যান্ড টর্ক। এটার হুইল বেস হচ্ছে 1320 মিলিমিটার। সিটি রাইডের জন্য খুবই বেশি প্র্যাকটিক্যাল। ছোট ছোট জায়গার মধ্যে বাইকটা ঘুরে ফেলতে পারবেন, টার্নিং রেডিয়াস খুব কম, বাট ফ্লিকেবিলিটি মোটামুটি, খুব একটা যে ভালো তা বলা যাবে না। একটা জিনিস খেয়াল করছি যে যখন আমি বাইকটা একটু জিগজ্যাগ করতেছি, তখন সামথিং ইজ হোল্ডিং মি অ্যাট দ্য সেন্টার। ইটস নট লেটিং মি টু গো অ্যাট হাইয়েস্ট কর্নার। ওয়েট ডিস্ট্রিবিউশন বাইকটার মনে হচ্ছে যে অনেক নিচে, সেন্টার অফ গ্র্যাভিটিটা অনেক নিচে মনে হচ্ছে, হুইচ ইজ গুড হাই স্পিডের জন্য, বাট অ্যাট দ্য সেম টাইম যেটা হ্যান্ডলিংয়ের জন্য একটু আনকমফোর্টেবল লাগতেছে আমার কাছে। আমার গ্লাভস পরতে ভুলে গেছি আজকে। ব্রেকস মোটামুটি। Here is the competitor of this bike, Apache RTR 150. বাট বাইকটার স্মুথ ইঞ্জিন সাউন্ডটা বেশ অ্যাট্রাকটিভ। অনেকের কাছে শুনছি যে খ্যাচখ্যাচে সাউন্ড অনেকের কাছে ভালো লাগে না, বাট আমি যেগুলো বলতেছি এগুলো সবগুলোই আমার পার্সোনাল অপিনিয়ন। এটা অনেকের সাথে নাও মিলতে পারে। I just want to help you on the basis of my experience, what I am observing, what I am experiencing. পিছনের ব্রেক অ্যাভারেজ। এই যে যখন বাইকটা টার্ন নিচ্ছি তখন মনে হচ্ছে যে সামথিং ইজ হোল্ডিং মি অ্যাট দ্য সেন্টার, ইটস নট লেটিং মি লিন ডাউন। এটা বাইকটার হয়তো জিওমেট্রি এরকম, এর আর্গোনমিক্স এরকম, গিয়ার শিফটিং যথেষ্ট স্মুথ আছে, নো কমপ্লেন উইথ দ্যাট। আচ্ছা, টকিং অ্যাবাউট দ্য মাইলেজ, বাইকটার মাইলেজ যথেষ্ট ডিসেন্ট, অ্যারাউন্ড 45 to 48 কিলোমিটার্স পার লিটার, ডিপেন্ডিং অন দ্য রাইডিং স্টাইল, যেটা এখন যেভাবে চালায়, বাট মোটামুটি ইটস কোয়াইট ডিসেন্ট। বাইকটার ইঞ্জিনের একটা চিকন সাউন্ড আছে, ভালোই লাগে, বেশ ভালো লাগে। বাট ওয়ান থিং দ্যাটস ফর শিওর, বাজাজ শুড হ্যাভ অ্যাড সামথিং which will make this bike stand out in the 150cc section. বাইকটা 2020-র জন্য বর্তমান সময়ের জন্য ওয়ে টু অ্যাভারেজ হয়ে যায়। যদি এটার একটা আপগ্রেড ভার্সন আছে বাজাজ পালসার টুইন ডিস্ক, হুইচ ইজ UG5, ইনশাল্লাহ ওই বাইকটাও সামনে রিভিউ করব। বাইকটার টপ স্পিড অ্যারাউন্ড 150 to 120 কিলোমিটার্স পার আওয়ার। যদিও আমি পার্সোনালি চেক করি নাই,
I am saying it on the basis of YouTube videos. এই ভার্সনটির বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 1,68,000 টাকা. I guess I have covered all the things that I have noticed while riding this bike. Still, if I have missed something, please let me know in the comment section. And while giving this information, কোনো না কোনো ভুল হইতেই পারে. Please do forgive me. That's all for today from my side. I hope you have enjoyed this video, and inshallah I will be seeing you on the next vlog. Till then, be happy, be good, and goodbye.